প্রিয় দর্শক এবং শ্রোতা, গ্রাম আদালত ব্যবস্থায় স্ত্রীর ভরণ পোষণ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠানে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষজ্ঞ অতিথির বিশেষ সাক্ষাৎকার। সম্মানিত অতিথি, আপনার সাথে আমরা পরিচিত হতে যাচ্ছি। আপনার পরিচয় যদি শ্রোতা এবং দর্শক যারা এই মুহূর্তে আপনাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলেন। ফজলা আজিম তুহিন, অ্যাডভোকেট, হাতিয়া দেওয়ানি ফৌজদারি আদালত, নোটারি পাবলিক, গভর্নমেন্ট লয়ার। জি ধন্যবাদ সম্মানিত অতিথি। আপনার কাছে জানতে চাচ্ছি ভরণ পোষণ বলতে আসলে কি বোঝায়? ভরণ পোষণ বলতে একজন মানুষের জীবন ধারণের জন্য অন্ন, বস্ত্র, যা কিছু এই সমস্ত বিষয়গুলিকে আমরা ভরণ পোষণের আওতায় বলি। এটাই ভরণ পোষণ। গ্রাম আদালতে ভরণ পোষণের জন্য কারা মামলা করতে পারবে? হ্যাঁ, শুধুমাত্র ভরণ পোষণের জন্য গ্রাম আদালতে যাওয়া যেতে পারে, তবে আমার বিবেচনায় হবে গ্রাম আদালতে চাইতে মুসলিম মতে দেওয়ানি আদালত, এবং যদি আইন শৃঙ্খলা বিষয় জড়িত থাকে তাহলে ফৌজদারি আদালত। আদালতে সর্বোচ্চ বা সর্বোত্তম পন্থা মনে করি। ধন্যবাদ আপনার যুক্তিসঙ্গত আলোচনার জন্য। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি, ভরণ পোষণের জন্য আর্থিক পরিমাণ কিভাবে নির্ধারণ করা হয়? বিবাহ বিচ্ছেদ এবং এর সময় তার ভরণ পোষণ, সেই ক্ষেত্রে 90 দিন বিচ্ছেদকালীন সময়। আর যদি গর্ভবতী হওয়ার মা, সেক্ষেত্রে গর্ভপাত সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত ভরণ পোষণ বহন করতে হবে স্বামীকে বা ওই অনাগত সন্তানের পিতাকে। জি, মানে আর্থিক পরিমাণটা কিরকম হতে পারে? ভরণ পোষণের পরিমাণ নির্ধারণ আসলে এটা একটা স্ট্যান্ডার্ড বিষয়, যার যার পারিবারিক অবস্থান এবং পুরুষের আয় এবং তাদের যাপিত জীবনে করে আসা খরচ, পারিপার্শ্বিক অবস্থান অনুযায়ী ভরণ পোষণের মাত্রা বা হার নির্ধারণ করা হয়। সুনির্দিষ্টতা নেই। সবচেয়ে বড় কথা হলো, আমরা যদি বলি যে অ্যাভারেজ বাজার দরে যেটা বিবেচনা প্রসূত হয়, সুবিবেচনায় যে খাদ্য দেওয়া দরকার, চিকিৎসা সাপোর্ট দেওয়া দরকার, বস্ত্র দেওয়া দরকার, সেটাই হচ্ছে ভরণ পোষণের জন্য। জি ধন্যবাদ সম্মানিত অতিথি আপনার সুনির্দিষ্ট উত্তরের জন্য। আর সর্বশেষ একটি বিষয় জানতে চাইবো যে এই বিষয়ে আপনার বার্তা কি, আপনার নিজে কি বলার আছে? ভরণ পোষণের বিষয়টিতে সম্পর্কের ভিত্তিতে এটা পেতে আইনত হকদার। পিতা মাতার প্রতিও যেরকম সন্তানকে দিতে হয়, আবার স্বামীও তার স্ত্রী এবং পুত্রকন্যাকে দিতে হয়। তো ভরণ পোষণ শুধুমাত্র যে স্ত্রী বা পাবে তা না। যদি স্ত্রী না থাকে, তাহলে যদি সন্তানরা আয় করার মতো হয়, তাহলে সন্তানরাও পিতা মাতাকে ভরণ পোষণ দিতে হয়। তো সেই ক্ষেত্রে কোথাও কোনো স্ত্রী স্বামীর কাছ থেকে অথবা কোনো পিতা মাতা তাদের সন্তানদের কাছ থেকে ভরণ পোষণ যদি না পায়, সেক্ষেত্রে আমি বলবো লজ্জা না পেয়ে উপযুক্ত আইনি প্রতিকারের জন্য যথাযথ আদালতে, যদি সম্ভব হয় গ্রাম আদালত, তা না হলে অবশ্যই দেওয়ানি বা ফৌজদারি আদালতে একজন আইনজীবীর মাধ্যমে, অথবা এমনও করা যেতে পারে কোনো আইনজীবী মারফতে যদি লিগ্যাল নোটিশ দেওয়া হয়, সেক্ষেত্রে অনেক সময় বিষয়টি সুরাহা হয়। সম্মানিত অতিথি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার গুরুত্বপূর্ণ সময় রেডিও স্বাগতিককে দিয়েছে, অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, হাতিয়া দেওয়ানি ফৌজদারি আদালতে পিতামাতার ভরণ পোষণের ক্ষেত্রে সর্বপ্রথম মামলাটা দায়ের করে আমি। আর রাষ্ট্রীয়ভাবে আমারও আগ থেকে স্ত্রী তার স্বামীর কাছ থেকে পেতে যে হকদার, সে বিষয়েও মামলা একাধিক আছে আমাদের কোর্টে, গ্রাম আদালতে আছে। আমি দর্শকদের কাছে আশা করব বা শ্রোতাদের কাছে আশা করব, অনেক সময় মানুষ নিজেরা জানে না যে তার যে সমস্যা আছে তার প্রতিকার কী, তাকে কোথায় যেতে হবে। সেক্ষেত্রে আপনার নিকটস্থ গ্রাম আদালত, যদি সম্ভব না হয় তাহলে নিকটস্থ আদালতেই কোনো একজন আইনজীবীর মাধ্যমে, অথবা আইনজীবী রাখার সামর্থ্য থাকলে আপনি সরাসরি বিচারকের কাছে দরখাস্তের মাধ্যমে জানাতে পারেন। আপনারা গুগল সার্চ করলেও বা ইউটিউব সার্চ করলেও আমরা এই পিতামাতার ভরণ পোষণ এবং স্ত্রীর ভরণ পোষণ এই বিষয়ে অনেকগুলি তথ্য পেতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।